একটা ভিডিওতে সত্যি কথা বলার জন্য যে আমার মায়ের সঙ্গে এত বড় একটা ঝামেলা হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কমেন্ট সেকশনে গণপতি বাপ্পা মৌরিয়া বলতে ভুলো না। সকালটা আমার গন্নু বাবার আশীর্বাদ নিয়েই শুরু হয়। তারপরে মা আমাকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। আজকে কর্ন খাচ্ছি। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো স্ক্রিনে দেওয়া এই কমেন্টটা পড়তে এবং তোমরাই আমাকে বলো আমার কোনো অ্যাকশন নেওয়া উচিত কি না এই মেয়েটির এগেনস্টে। আমি জানি না আদেও এটি কোনো মেয়ে আর ছেলে হয়ে এরকম কমেন্ট করছে। তুমি যেই হও না কেন, তোমার যে পিঠের শিরদাঁড়াটা আর মানসিকতা কোনোটাই নেই সেটা তো ভালোভাবেই বোঝা গেছে। তো যাই হোক, এই সমস্ত কমেন্ট যত পড়ি তত সমাজ হিসেবে আমরা যে এখনো কতটা পিছিয়ে আছি সেটার প্রমাণ পাই। এবার বলি মা আমার উপর কেন রেগে আছে এবং আমার সঙ্গে কেন কথা বলছে না। মায়ের একটাই বক্তব্য, পাস্টে ফেলে আসা বিষয়গুলো নিয়ে যদি তুমি সারা জীবন ভাবো তাহলে তুমি কোনোদিনও এগোতে পারবে না। লাইফে আমি মুভ অন তো করে গেছি, কিন্তু আমি চাই না আমার মতন এরকম এক্সপিরিয়েন্স অন্য কোনো মেয়ে করুক। আমি চাই ইউটিউবটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে আমরা কেনই বা ইউজ করবো। যদি অ্যাজ এ ক্রিয়েটার এত বড় একটা বিষয়ে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি তাহলে অ্যাজ এ ক্রিয়েটার এটাই তো আমার সব থেকে বড় প্রাপ্তি।